আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো তোমাদের গণিত বইয়ের 93 পৃষ্ঠা, অর্থাৎ তোমার বীজগণিতীয় যোগ। দেখো 93 পৃষ্ঠা 16 নম্বর একটি অঙ্ক আছে। 16 এটা কত? 3a প্লাস 4b কমা a প্লাস 3b, এটা আমরা যোগ করবো। দেখো তাহলে এ একটা রাশি একটা রাশি, আর আমাদের যোগ হয় কি সদৃশ পদে যোগ বিয়োগ হয়, বিসদৃশ পদে যোগ বিয়োগ হয় না, তবে পাশাপাশি বসে যায়। সদৃশটাকে আগে সদৃশ চেন, সদৃশ সদৃশ পদ। সদৃশ পদ হচ্ছে যে পদের চলক চলক এবং ঘাত ঘাত বা পাওয়ার, ঠিক আছে, ঘাত পাওয়ার বা সূচক একই তাকে সদৃশ পদ বলে, সদৃশ পদ বলে। তো ফ্রেন্ডস দেখো কিভাবে হবে, যেমন 3a, এখানে 3a আর a এরা কিন্তু সদৃশ। দেখো এর চলক এবং এর চলকের ঘাতও কিন্তু এক এক এক, তাহলে এটা এর সদৃশ। আবার একটা দেখাচ্ছি, দেখো যদি এরকম থাকতো 3a স্কয়ার মাইনাস 9a স্কয়ার, এটা একটি সদৃশ পদ। দেখো এখানেও চলকে এবং তার ঘাত 2, ঠিক আছে, এখানেও তাই। তো আবার এরকম হতে পারতো, ধরো 5x³ কমা তোমার শুধুমাত্র x³, এটাও কিন্তু সদৃশ পদ। হ্যাঁ, তার মানে চলক এবং তার ঘাত একই হতে হবে, সে হলো সদৃশ পদ। আর বিসদৃশ পদ, বিসদৃশ পদ সদৃশ পদ সেটা কি? দেখো যে পদের চলক এবং ঘাত একই না তাকে বিসদৃশ পদ বলে। তাকে কি বলে? বিসদৃশ পদ বলে, বিসদৃশ পদ বলে। ওকে ফ্রেন্ডস, যেমন দেখো যদি এরকম হতো 3a, b, দেখো এর চলক হিসেবে কিন্তু চলকে ভিন্ন, তবে এটা কোনো অবস্থায় সদৃশ না, বিসদৃশ পদ। আবার এমন হতে পারে, দেখো 3a, a², দেখো চলক কিন্তু একই, কিন্তু এটার ঘাত, এখানে একটা 1 আছে, এখানে ঘাত হলো 2, তার মানে এটা বিসদৃশ পদ। চলক এবং তার ঘাত একই না, মানে চলকে তো মিলতেই হবে, চলকে না মিললে সে বিসদৃশ পদ। আবার চলকে মিলছে কিন্তু ঘাতে মিলে নাই, তবুও সে বিসদৃশ পদ। যেমন হতে পারে, যেমন দেখো দিচ্ছি 3a² দেখো 9a³, দেখো এখানেও কিন্তু চলকে মিলছে, কিন্তু এর ঘাত এক জায়গায় 2 এক জায়গায় 3, তার মানে এটাও কি বিসদৃশ পদ। আবার এরকম হতে পারে 5x³ x⁵, এটাও বিসদৃশ পদ। দেখো চলকে কিন্তু মিলছে, কিন্তু ঘাতে মিলে নাই। ঘাত, পাওয়ার বা সূচক একই বলা হয়, এটাই ঘাত, এটাই পাওয়ার, এটাই সূচক, ঠিক আছে। তাহলে আমরা সদৃশ পদে কি দেখলাম? যে পদের চলক এবং ঘাত একই তাকে সদৃশ পদ বলে। আর বিসদৃশ পদ কি? যে পদের চলক এবং ঘাত একই না তাকে বিসদৃশ পদ বলে। তাহলে আমাদের যোগ বিয়োগে আমরা কি জানি? যে সদৃশ পদে যোগ বিয়োগ হয়, এই সদৃশ পদ যদি হয় তাহলে যোগ হবে। দেখো 3a আর a যোগ করলে কত হয়? 4a, ঠিক আছে। 3a² মাইনাস 9a², এটা যোগ করলে কত হবে? মাইনাস 6a²। আবার দেখো 5x³ প্লাস x³ কত হবে যোগ করলে? 6x³, কারণ কি 5 আর 1 6x³। এটা কিন্তু যোগ বিয়োগ হবে না এই বিসদৃশ পদে। হ্যাঁ, তবে পাশাপাশি বসবে, পাশাপাশি যোগ চিহ্ন সহকারে বসবে। এখন আমি তোমাদেরকে কিছু যোগ দেখাচ্ছি। দেখো তাহলে দেখো এটা আমরা একটু যোগ করে দেখাই। 3a প্লাস 4b আর কত? a প্লাস 3b। এই দেখো এটা কিন্তু যোগ হয়, তাই না? 3 আর a যোগ করলে কত হয়? এটা হলো 3, এটা হলো 1 এ, এখানে একটা 1 আছে, অদৃশ্য দেখা যাচ্ছে না, তাহলে কত হয়? 4a প্লাস এখানে কত হবে? 7b। এই যে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি এখন দেখাবো হচ্ছে
এখানকার 18 নম্বর অঙ্কটা দেখাবো। দেখো 18 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। আছে কত? 4a মাইনাস 3b। তারপর আছে কত? মাইনাস 3a। দেখো মাইনাস 3a প্লাস b। তারপর কি আছে আমাদের? 2a প্লাস 3b। 2a প্লাস 3b। ওকে, এটা। এখন যোগ বিয়োগের নিয়ম কি বলতো? ধরো এরকম প্লাস প্লাস কি করতে হবে? যোগ, চিহ্ন প্লাস হবে। মাইনাস মাইনাস কি করতে হবে? এটাও যোগ হয়, এটাও যোগ হয়, কিন্তু চিহ্ন কি হবে? মাইনাস হবে। এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। আবার দেখো প্লাস মাইনাস এটা কি হবে? এটা বিয়োগ করতে হয়, কিন্তু চিহ্ন বড় সংখ্যাটির হবে, বড় সংখ্যার টি হবে, টি হবে। দেখো একটু উদাহরণ দিচ্ছি তোমাকে আমি নিচে একটু দেখো। যখন দেখো 4a প্লাস 2a সমান কত? 6a প্লাস প্লাস, তাই না? ধরো এটা এরকম আছে তোমার মাইনাস 4a মাইনাস 2a, তাহলে কত হবে? তাও মাইনাস 6a হবে। কারণ কি? প্লাস প্লাস যোগ করতে হয় কিন্তু চিহ্ন প্লাস, মাইনাস মাইনাস যোগ করতে হয় কিন্তু চিহ্ন মাইনাস দিতে হয়, তাই না? আরেকটা কি দেওয়া যায়? প্লাস মাইনাস বিয়োগ হয়, প্লাস মাইনাসে কি হয়? কিন্তু বিয়োগ হয়। দেখো ধরো এরকম আছে মাইনাস 4a প্লাস 2a, তাহলে কি হবে? এটা মাইনাস 2a হবে, কারণ প্লাস মাইনাস থাকলে সেটা বিয়োগ করতে হয়, কিন্তু চিহ্ন বড় সংখ্যাটি হয়। এই দেখো 4 থেকে 2 বাদ দাও, কত থাকবে? 2 থাকবে, কিন্তু চিহ্ন কোনটা? বড় সংখ্যার চিহ্ন মাইনাস, তাই এখানে মাইনাস বসছে। আবার যদি এরকম থাকতো তোমার 4a মাইনাস 2a, তাহলে কি হতো? প্লাস 2a হতো, প্লাস 2a হতো। কেন? দেখো আমি এখানে দেখাচ্ছি। যদি এরকম থাকতো 4a মাইনাস 2a, এখানে কিন্তু আবার আমাদের কি হতো? তোমার প্লাস 2a হতো। তার মানে কি? প্লাস প্লাস যোগ করতে হয়, চিহ্ন প্লাস হবে। মাইনাস মাইনাসও যোগ করতে হয়, কিন্তু চিহ্ন মাইনাস হবে। আর কি প্লাস মাইনাসে বিয়োগ, মানে একটা প্লাস একটা মাইনাস, সেক্ষেত্রে বিয়োগ করতে হয়, চিহ্ন কি হয়? মাইনাসই হয়। এখানেও তাই, দেখো প্লাস মাইনাসে বিয়োগ করতে হয়, কিন্তু চিহ্ন কি হয়? বড় সংখ্যাটি হবে। ওকে, তাহলে আমরা এখানে যোগ করে দেখি। দেখো যদি প্লাস মাইনাস একই জিনিস হয় সেটাকে কেটে দেওয়া যায়, এইটার এটা কেটে দেওয়া যায়, ঠিক আছে? তাহলে এখানে কি থাকলো? শুধু বি থাকলো, প্লাস বি। আর এখানে কি দেখো প্লাস প্লাস, এটাও প্লাস এটাও প্লাস। আমরা জানি প্লাস প্লাসের যোগ 4 আর 2 যোগ করলে কত হয়? 6a। 6a থেকে একটা বিয়োগ, তাহলে বিয়োগ করতে হবে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হয়, তাহলে কত হয়? এবং বড় সংখ্যার চিহ্ন বসে 3a বসে, প্লাস 3a। কেন? কারণ 4 আর 2 যোগ করলে 6 হয়, 6 হলো প্লাস, এটা বড়, তাই এখানে প্লাস হবে। ওকে, তোমাদেরকে আমি এখন দেখাবো হচ্ছে তোমাদের 23 নম্বর করে। দেখো 23 এখানকার 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 11x প্লাস 5। তারপর কি দেখো? মাইনাস এক্স কিউব প্লাস 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 3। তারপরে কি আছে? মাইনাস এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। ওকে ফ্রেন্ডস, দেখো এখানে কি হয়? 2x স্কোয়ার 2x কিউব, এই কিউব থেকে x কিউব বাদ দিলে থাকে শুধু x কিউব থাকে, সেখান থেকে আরেকটা x কিউব বাদ দাও, তাহলে কি থাকবে? শুধু শূন্য হয়ে যায়, তাই না? দুইটা x কিউব থেকে দুইটা x কিউব বাদ দিয়েছে, তাহলে কি শূন্য হয়ে গেছে? তোমার কাছে 2 টাকা আছে, তুমি 2 টাকাই খরচ করেছো, তাহলে কত থাকলো? শূন্য। এখানে কত থাকে? দেখো 7x স্কোয়ার আর 2x, তাহলে প্লাস প্লাস যোগ করতে হবে 9x স্কোয়ার, সেখানে 9x স্কোয়ার বিয়োগ করতে হবে, তাহলে কত হবে? এটাও শূন্য থাকে, এটাও কি থাকে? শূন্য, তাই না? 8x আর 4x, তোমার আমরা তো জানি মাইনাস মাইনাস প্লাস যোগ করতে হয়, তাহলে কত হবে? রে 8 আর 4 12x, 12x থেকে 11x বাদ দাও, তাহলে কত থাকে? শুধু মাইনাস x, তাই না? আর এখানে কত থাকে? 5 আর 1 কত হলো? 6 থেকে 3 বাদ দাও, তাহলে কত হবে? প্লাস 3। ওকে, এটুকু উত্তর। তো এটা না দিলেও পারো, দেখো x মাইনাস 3, এটাই আমাদের উত্তর। তাহলে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে বিয়োগ দেখাবো। দেখো
বিয়োগ হলো পৃষ্ঠা কত 94 পৃষ্ঠায় বিয়োগ আছে। দেখো দেখো যোগ বিয়োগের একই নিয়ম, এই নিয়মটাই ফলো করতে হবে। 94 তো দেখো 94 পৃষ্ঠা দেখাবো হচ্ছে তোমাদের কত 32 নম্বর অঙ্কটি। কত আছে 32-এ 7x² প্লাস 9x প্লাস 18, তাই না? আছে কত 32, তোমার 5x আছে, তাহলে প্লাস 5x। আমরা জানি সদৃশ পদের নিচে সদৃশ পদ বসাইতে হয়, তাছাড়া কিন্তু যোগ বিয়োগ হবে না, কারণ যোগ বিয়োগের কাজই হলো সদৃশ পদে যোগ বিয়োগ হয়। প্লাস 9 তারপরে হলো তারপরে কত আছে 32, তাই না? প্লাস 8x² প্লাস 8x²। দেখো বিয়োগের একটা নিয়ম আছে, বিয়োগের নিয়ম কি বিয়োজন, বিয়োজন বিয়োগ বিয়োজন। বিয়োজন কিন্তু সবসময় চিহ্ন উল্টাই দিতে হয়, তার মানে এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে, এখানে এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, তাই না? বিয়োজনে যা থাকে সেই চিহ্নকে উল্টে দিতে হয়, প্লাস থাকলে মাইনাস দিতে হয়, মাইনাস থাকলে প্লাস দিতে হয়। এখন দেখো এই তো একই নিয়ম, এটা এই যে এটা হলো প্লাস, দেখো এটা মাইনাস, এই প্লাসকে কিন্তু ধরা যাবে না, কারণ এটা তো পরিবর্তিত হয়ে গেছে, পরিবর্তিত হয়ে যেটা থাকবে সেটাকে ধরতে হবে। তাহলে এটা মাইনাস, প্লাস আর মাইনাস থাকলে কি করতে হয়, প্লাস মাইনাসে বিয়োগ করতে হয়, কিন্তু চিহ্ন বড় সংখ্যাটি বসে। তাহলে এখানে কত থাকে -x²। কেন? দেখো 8x থেকে 7x বাদ দিলে শুধু x থাকে, তাই না? এইখানে কিন্তু এটাও বিয়োগ হবে, কারণ এটা প্লাস এটা মাইনাস, তাহলে কত হবে 4x। এটা আবার প্লাস হবে, কারণ কি বড় সংখ্যার চিহ্ন থেকে প্লাস। এটা কত হয় 18x থেকে 9 বাদ দিলে পরে প্লাস 9, কারণ এখানে বিয়োগ হবে কিন্তু বড় সংখ্যার চিহ্ন বড় সংখ্যা এটা। দেখো এই চিহ্নটাকে কিন্তু ধরা যাবে না। তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো 35 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। 35-এ বলছে x⁴ প্লাস 2x³ প্লাস x² প্লাস 4। তারপরে কত আছে তোমার শুধু x³ আছে, তাই না? তাহলে x³ কোথায়, এখানে বসে প্লাস x³ মাইনাস 2x² মাইনাস 2x²। তারপরে কি আছে এখানে আমার একটা 2x আছে প্লাস, দেখো না মিলে পাশে চলে আসে 2x, তারপরে কত আছে প্লাস 3। ওকে ফ্রেন্ডস, দেখো তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এটা তো কিছু নেই, তাহলে এটা সরাসরি বসে যাবে এখানে x⁴, তাই না? তাহলে কত হয় প্লাস x³, তার মানে কি 2x² থেকে x² বাদ দেবো, একটা x² বাদ দেবো, শুধু x² থাকে কিন্তু x³ থাকবে, কিন্তু চিহ্ন প্লাস হবে। তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস, প্লাস প্লাসে যোগ করতে হয়, প্লাস 3x² প্লাস 1 মাইনাস 2x। ওকে, তাহলে আমরা জানি বিয়োজনের চিহ্ন পরিবর্তন হবে এবং পরিবর্তিত চিহ্নটাই আমাদের আসল চিহ্ন হিসেবে আমরা চিহ্নিত করব, করে বিয়োগ করব। তো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ।